হ্যাঁ, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এই একটাবার কালিমা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম সারা পৃথিবী যদি 70,000 বার মাপা হয়, একটা বার এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি। রব যেন বলবেন, মুশতাক তুমি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে ফেলতে পারবা। তোমার ভাষা নয়, জিবরিল যদি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে, এরপরেও এই কালিমাটার দাম বোঝানো সম্ভব নয়। আমি বুঝি নাই যে সেটাও বুঝি নাই। যদি বুঝতাম জীবনটাকে এভাবে পানে আর টানে আর গানে বরবাদ করতাম না। একদল টানে বরবাদ করে, আরেক দল পানে বরবাদ করে, আরেক দল গানে বরবাদ করে। বরবাদ করে না? করে না? ওরা মোবাইল টানে টানে বরবাদ করে, ইনি পানে পানে বরবাদ করে, ইনি গানে গানে বরবাদ করে, ও চায়ের দোকানে বরবাদ করে। অথচ তার একটা মিনিটের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো পড়বা জমিনে, আর শাহজিম থেকে জোর জোর করে তোমার রিজিক পড়বে। এটা পড়বে, এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের বন্ধ দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারকে খুলে দিবে। আবার বলো বন্ধু, এটা রিজিকের দুয়ার খুলে দিবে। ইমাম সাহেব আপনিও পড়েন, আপনার রিজিকের দুয়ার খুলে দিবে। মোহতামিম সাহেব আপনিও পড়েন, রিজিকের দুয়ার খুলে দিবে। জায়গা কেনার দুয়ার খুলে দিবে, ভবন করার দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেসবুক টানবেন, রিজিকের দুয়ারে তালা লাগায় দিবে। আর জিকির করবেন, রিজিকের দুয়ারের চাবিটা খুলে দিবে। আমার তসবিহ কই, গাড়িতে পড়ে গেছে। এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের তালা। আমরা মনে করছি এটা যত টানবেন তত রিজিক বাড়বে। না 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 না, এটা যত টানবেন রিজিক তত কমবে, আর এটা যত টানবেন রিজিক তত বাড়বে। সুবহানাল্লাহ বলে না? জওয়ানরা এটা শুরু করে দাও, দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা। অটো চালানে বলা এটা টানো, এটা টানো, এটা টানো, দেখতে দেখতে দেখবা প্রাইভেট কার হয়ে গেছে। প্রাইভেট কারওয়ালা এটা টানতে থাকো, দেখতে দেখতে দেখবা নুহাওয়ালা হয়ে গেছে। মুদি দোকান কাটনেওয়ালা, ছোট্ট এক পানের দোকান কাটনেওয়ালা, এটা পড়তে থাকো, দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে। আল্লাহর কসম, দুটো জিনিস মানুষের রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ আর জিকির দুয়ার খুলে দেয়, রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। বলেন, নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, সুখের দুয়ার খুলে দেয়, ইজ্জতের দুয়ার খুলে দেয়, শান্তির দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলে না? আর গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শরীরের সুখের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ আর ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, নামাজ আর জিকির সুখের দুয়ারের তালা খুলে দেয়। সারা রাত মোবাইল টানবা, সকালে এসে দেখবা মা ভাত দাও, মা বলবে চালু দিয়ে ফিটার আগে বাইর। আর 10টা বাজে সুন্দর মতো ঘুমাইছ, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ছো, আবার ফজর পড়ছো, সকালে ঘরে থেকে ঘুম থেকে উঠে মসজিদ থেকে যাওয়ার আগে দেখবা মা ডিম পরোটা রেডি করে রাখছে। বাস্তব না বাস্তব? মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়লা, এবার একটু পড়াশোনা করলা, এবার এশার নামাজটা আবার জামাতের সাথে পড়লা, এবার 10টা বাজে ঘুমায় গেছো, বাস দেখবা মা কি সুন্দর মতো ডিম পরোটা বানায় রেডি করে রাখছে, ঘি দিয়া বানায় রাখছে। তিনি যদি সব পারেন, আমার মতো 3.5 হাতের বডিটাকে, আমার এই পেটটাকে ভরতে পারবেন না কেন? সুবহানাল্লাহ। তিনি যদি সব পারেন, আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে মৌলিক বিমারি থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে শয়তান থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন? সুবহানাল্লাহ বলে। কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বুঝি নাই, যদি বুঝতাম জীবনে ছাড়তাম না। ওয়াজ শিখছি লেকিন বুঝি নাই,
আলফাজ তো শিখছি লেকিন বুঝি নাই। যারা প্রাইমারি স্কুলে পড়ো, হাই স্কুলে পড়ো, অথচ কোনো পড়াশোনা করো না, তোমাদেরকে বলি আমারে একটুখানি ধ্যান দাও, আমার সাথে একটু জিহ্বাটা নাড়াও। তোমার পায়ে ধরে বলি, আমার সাথে একটু জিহ্বাটা নাড়াও। তোমার দিলটাকে একটু দামি বানাও, তোমার দিলটাকে একটু চারাক জ্বালাও, তোমার দিলটাতে একটু আলো জ্বালাও। তোমার দিল অন্ধকার হয়ে গেছে, তোমার দিলটাকে একটু আলো জ্বালাও। বাবা তোমরা একটু আসো, কাছে আসো, একটু আওয়াজ দেন আমার সাথে, জোয়ানরা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, রাজত্ব শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। পড়বো তো এভাবে ডেলি? কতবার পড়বেন বলেন? কতবার? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, আল্লাহ নবী বলেন ফালাহু আইদলু আরবাআতে রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর, ওগো আল্লাহ নবী আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। রাসূল যেন বলেন, এটা আমার বলার সাধ্যে নাই। দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। জিবরিল বলে, না না না, এটা রব ছাড়া কেউ জানে না। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকীহ, আমি যাকে যে আমলের নেকি সওয়াব দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকীহ, তাকে এটা দেয়া হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি, বলেন আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি, বলেন আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি সেটা তাকে দিবই দিব। আমি যাকে যা দেওয়ার ওয়াদা করেছি সেটা তাকে দিবই দিব। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ওয়া মান আওফা মিনাল্লাহি বিআহদিহি, আমার চেয়ে ওয়াদা পুরাকারী আর কে আছে? আমি কথা দিলাম তোমাকে, আমি কথা দিলাম। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম বুখারী শরীফে লিখে ফেলেছেন, ইমাম মুসলিম শরীফে লিখে ফেলেছেন। আমি বলে দিয়েছি, আমার রাসূলের কলিজায় ঢেলে দিয়েছি। রাসূল জবানে আনোয়ারে আথারে বলে দিয়েছেন। ইমাম বুখারী আর মুসলিমে লিখে ফেলেছেন। এটার মধ্যে আর কোনো সন্দেহ বাকি থাকলো না। সুবহানাল্লাহ বলে। তুমি যদি প্রতিদিন 100 বার করে পড়ো তাহলে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 100টা হাসানা দিয়ে দিবে, 100টা সাইয়্যা মুছে দিবে। আর কি করবে? ওই দিন ওই রাতে তোমাকে শয়তান থেকে বাঁচাবে। আর কি করবে? তোমার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কাউকে আমি উঠাবো না। ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, হ্যাঁ যে তোমার সমান পড়ে সে তোমার সমানওয়ালা হবে, যে তোমার চেয়ে বেশি পড়ে সে বেশি আরো বেশিওয়ালা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ার সময় নিয়ত করেন না, আল্লাহ আমার দাঁতে কষ্ট দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার দাঁতগুলো ফেলে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার ব্রেনটাকে আউট করে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার হার্টটাকে ব্লক করে দিও না আল্লাহ, পারো। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ আল্লাহ, তুমি তো বাংলাদেশে ইসলামী হুকুমত দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা ওইটার মধ্যে আছে কিনা? যদি 18 কোটি মানুষ এই বাক্যের উপরে ইয়াকিন বানায়, যদি আজকের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সমস্ত বালেক পুরুষ এই জুমলার উপরে ইয়াকিন বানায়, এই বাক্যটার উপরে ইয়াকিন বানায়, সমস্ত বালেক নারীরা যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানায়, এর তাকাজা মতো যদি চলে, আল্লাহ আপনি একা, তাহলে হুকুম মানবো শুধুই তোমার। আপনি একা, হুকুম মানবো শুধুই তোমার। সুবহানাল্লাহ।
এই বাক্যের উপরে যদি ইয়াকিন বানায়, এই বাক্যের তাকাজার উপরে যদি 18 কোটি মানুষের প্রতিটা বালেক পুরুষ উঠে যায়, আল্লাহর কসম কালকেই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। হবে না? হবে না? হবে। আর এগুলো বাদ দিয়া ইসলামী হুকুমত কায়েম করবেন পোস্টার লাগাইয়া, কিয়ামত পর্যন্ত হবে না। রাগ করছি? এবার রাগ করব। এতক্ষণ যা করেছেন ভালোই করেছেন। এরপরে যদি এই কালিমাটার সাথে আরো 3টা শব্দ জুড়ে দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ বলেন। জওয়ানরা তরজমা করো, বলো আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বলেন তিনি একা, তার কোনো শরীক নাই। আবার বলেন তিনি একা, তার কোনো শরীক নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। আরে যারা এবছর নির্বাচন করবে তাদের জন্য এই কালেমাটা পড়া কত জরুরি। যে আল্লাহ বাদশাহী তো শুধুই তোমার, তোমার ওখান থেকে আমাকে একটু দিয়ে দাও অল্প দিনের জন্য। পুরো 7 জমিনের বাদশাহী তোমার, 7 আসমানের বাদশাহী তোমার, সেখান থেকে শুধুই দেবীদেরটা আমাকে একটু দিয়ে দাও, তাও আবার 5 বছরের জন্য। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। আল্লাহর কসম 2 খিলি পান খাওয়ার টাইম নিবে না, 2 খিলি পান খাওয়ার টাইম লাগবে না। 100 বার পড়তে 2 খিলি পান খাওয়ার টাইম লাগবে না। পানটা কবরে গিয়ে খাবেন, পানটা খাবেন কবরে গিয়ে, আর দুনিয়াতে তাসবিহটা পড়ে নেবেন, অথবা দুনিয়াতে পান খাবেন, কবরে গিয়ে তাসবিহটা পড়বেন। একটা ঠিক তো করতে হবে, একটা ঠিক করে নিতে হবে। 1 নম্বরে ফালাহু আইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি। 2 নাম্বার ফালাহু কুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা হাসানা লিখি দিবেন, 100টা হাসানা, একটা হাসানার 1 জাররা 10 দুনিয়া থেকেও বড়। 3 নাম্বার 100টা সাইয়্যা মুছি দিবেন, 100টা গুনাহ যদি মুছে দেয় প্রতিদিন আর কতটা থাকবে? সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়া কানাত হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা, ওই দিনে ওই রাতে রব্বে কারীম তাকে শয়তান থেকে বাঁচাবে। শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য যখন আসবে, এই কালেমাটা তার সামনে, এই 100 বার কালেমায়ে তয়্যিবা তার সামনে ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন, সে তো আমাকে পড়েছে, আমি তাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। পড়বো তো? পড়বেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। ওলামা ইকরামই বলেন না, পড়বেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করে দেন, আল্লাহ এই গোলামকে জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দিয়ে দিও। নির্বাচনের পরে দেখা যাবে এগুলো বাদ দিয়ে কদ্দুর হয়। লিখে রাখেন, নির্বাচনের পরে দেখা যাবে। কি বলে ওরা পাবে কেন? ওরা যেগুলো করে নাই এজন্য পাবে, কারণ ওদেরকে দিবে এখানে। আমরা যারা অল্প কিছু মানুষ করেছি আমাদেরকে দিবে ওখানে। ওরা বেশি করেছে এই পাড়ের লেগা, এই পাড়ে বেশি পাবে। আমরা কম মানুষ করেছি ও পাড়ের লেগা, ও পাড়ে বেশি পাবো। কি ভাই মুখস্থ হয়েছে বাক্যটা? কি আবার পড়েন, পড়েন, ঠোঁট নাড়েন, নড়েন, নাড়েন। যাদের ঠোঁট নাড়া আসে না, ঠোঁট নাইড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ব তো? কে হিম্মত করবে যদি আমি বই পড়ব? একজন বলেন, একজন সাহস করেন, একজন ইনশাআল্লাহ। ডেলি কতবার? ছাত্ররা পারতে না, ছাত্র হাত তোলো। ছাত্ররা পারবে না, আমাদের ছাত্ররা যারা আছে তোমরা পারবে না। হিম্মত করলে পারবে, লেকিন এই হিম্মত হবে না। বাকিরা বলেন ইনশাআল্লাহ। আমি আজকের কথা বলি, আমি ফজরের আমি 1 সেকেন্ড ঘুমাই না রাত্রে, 1 সেকেন্ড। আমি ফজরে মসজিদে গেছি, মসজিদে গিয়ে আমি তাসবিহ শেষ করছি, শেষ করে আমি ঘরে ঢুকছি। আমি কিন্তু কিছুই বলে যাই নাই, না জানি বলছি আমি আসছি। আয়সা দেখি সামনের রুমে দস্তরখানে নাস্তা রেডি, রুটি, ওটের গোস্ত, মুরগির গোস্ত, শৈল মাছ, আমার দস্তরখানে রেডি। বিশেষ হয় না? এক মেহমানকে নিয়ে গেছি, উনি বলছে হুজুর ওটের গোস্ত এই জীবনে প্রথম খাইলাম। আমি সারা রাত জিকির করতাম, আর এখন আমি পান্তা ভাত খাইতাম। ভূতে পাইছে নাকি আমার? বুঝেন না? মানে আমি মরিচ ফোড়া দিয়ে ভাত খাইতাম, জিকিরও আমি করতাম, মরিচ ফোড়া দিয়ে ভাতও আমি খাইতাম। ব্যাপারটা কি? কি আর সারা রাত জুয়া খেলে ঘরে যায় আসাইন না? বিবি কি কয়? গোলামের ভূত গোলাম, ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়ার আগে বাইর, আবার নাস্তা। বলেন না বাস্তব না বাস্তব? ওই বাগানে বসে বসে মোবাইল টিপছে, এবার সকালে গেছে নাস্তা দিবা না? ঝাড়ু লইয়া সারা রাত আসিলা, তার কাছে যাও নাস্তা খাইতে। আমি পারতাম না তোমার নাস্তা দিতে। বলেন না বাস্তব না বাস্তব? জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলেন। এর জন্য স্লোগান তোলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির কি কি? আবার বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে সে, বলেন কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে কে? কামিয়াব হয়ে গেছে কে? বলেন কামিয়াব হয়ে গেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে সে। সুবহানাল্লাহ। গত 16 বছরে যারা কামিয়াব ছিল তারা এখন কোথায়? যত 16 বছরে যারা কামিয়াব ছিল তারা এখন কোথায়? হ্যাঁ, এই যারা এই তরিকে আবার কামিয়াব হবে তারাও ইঁদুরের গর্তে আবার যাবে। এটা কামিয়াবির তরিকা নয়। এটা কি নয় বলেন? এটা কোনো কামিয়াবির তরিকা নয়। কামিয়াবির তরিকা হলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 6টা 37, 6টা কত? এখন মাত্র 1 মিনিট 15 সেকেন্ডে আমরা 30 বার পড়ে ফেলেছি। আজ থেকে পড়বো তো? সবাই পড়বো তো?
সাহাবা একরামের গরিব সাহাবীরা, আনসারী গরিব মুহাজির গরিব সাহাবারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, আমাদের আনসারী সাহাবীরা তো আগে বেড়ে গেল, জমিনওয়ালারা তো আগে বেড়ে গেল, ব্যবসায়ীরা তো আগে বেড়ে গেল। কিভাবে? নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, বাড়তি তারা হজ করে, আমরা পারি না, তারা উমরা করে, আমরা পারি না, তারা আল্লাহ রাস্তা দান করে, আমরা তো পারি না। আল্লাহ নবী বললেন, তোমরা একটা কাজ করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। যাও, কথা দিলাম তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা। বাহ বাহ। আমাদের গ্রামীণ মানুষগুলোর জন্য, আমাদের অভাবী মানুষগুলোর জন্য কত বড় অফার। এবার গরিব সাহাবীরা, মুহাজিরিন সাহাবীরা বসে বসে পড়ছেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো, তোমরা কি গণো? সুবহানাল্লাহ। বলে, আমরা তো এটা পড়ছি, আমরা তো এভাবে পড়ছি। এবার ধনীরা বললেন, আচ্ছা আমরাও তাইলে পড়বো। এবার সাহাবা একরামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের তো আরো পোয়াবারও, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বললেন, না না, যাও, আর কথা দিলাম, লা তাতামান্নাউ, এটা আর বলবা না, এটা আল্লাহ তাআলার ইরাদা। ফাদ্দালাল্লাহু মান ইয়াশা ইউতিহি মিন ফাদলিহি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। তবে শুনো, এটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। বলেন কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালাদের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ ইমান আমলওয়ালা ধনীরা যেদিন জান্নাতে যাবে, উম্মতের গরিব ইমান আমলওয়ালা 500 বছর আগে জান্নাতে যাবে। আর ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা যেদিন জান্নাতে যাবে, কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? এই জন্য যেই গরিবগুলো ইমান আমলও নাই, ইমানও নাই, আমলও নাই, মালও নাই, এদের খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও গেল, আখিরাতও গেল, এদের আমও গেল, ছালাও গেল। বাস্তব না বাস্তব? এরকম গরিব এদেশে আছে না নাই? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম গরিব এদেশে আছে না নাই? বলেন। একটা রোজা রাখে না, এরকম গরিব এদেশে আছে না নাই? একটা জিকির করে না, এরকম গরিব এদেশে আছে না নাই? এরা কেমন? এরা কেমন? হতভাগ্য, এরা দুর্ভাগা। বলেন এরা দুর্ভাগা। বলেন এরা কি? এরা এদের ভাগ্যের চাবি ঘুরাতে পারে নাই, ভাগ্যের চাবি ঘুরাইতে পারে নাই। ভাগ্যের চাবি ঘুরে ঈমান ও নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ভাগ্যের চাবি কি দিয়ে ঘুরে? হ্যাঁ, ওরা মনে করছে সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে। না না, সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে না। টিনের ঘর যেটা ছিল ওটাও বেচে, কিস্তিতে টিনের ঘর যেটা ছিল সেটাও কি বেচে। বাস্তব না বাস্তব? বলেন।